12 বছর পর বিপিএল অকশন বা নিলাম, ফ্যানরা খুবই এক্সাইটেড। প্রেসিডেন্ট হিসেবে আপনি নিজেও কি এক্সাইটেড কিনা? আমরা সবসময় বলে আসছি আমরা নতুনত্ব আনবো, স্বচ্ছতা আনবো। তো আমার কাছে মনে হয়েছে যে ড্রাফটের থেকে অকশনটা বেটার প্লেয়ারদের জন্য, বেটার প্লেয়ার বেটার রেট পাবে। আর তাতে বড় কথা যে স্বচ্ছতা প্লাস নতুনত্বর দিক থেকে চিন্তা করলে এবার প্রথমবারের মতো আমরা একটা দলকে 5 বছরের জন্য মালিকানা দিচ্ছি। আমরা আশা করছি ভালো ক্রিকেট উপহার দেবে তারা, প্লাস আমাদের T20 ওয়ার্ল্ড কাপের প্লেয়ার হিসাবে আমরা এটা দেখছি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে একটা নতুনত্ব আনবো, এবং নতুনত্বের মধ্যে সবথেকে বড় নতুনত্ব যেটা হবে, আমরা ক্রিকেটের যে ওভারঅল ডেভেলপমেন্ট বা স্ট্যান্ডার্ড হবে সেটা দেখবো যে কত ভালো হতে পারে। আপনি নতুনত্বের কথা বলছেন, কিন্তু আমরা যদি দেখি যে বিপিএলটা খুব চ্যালেঞ্জিং কেন বলছি, কারণ অনেক বেশি আলোচনা সমালোচনা হয় লাস্টবার যদি আপনি দেখেন, তো সেই হিসেবে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং কিনা আপনাদের জন্য এই টুর্নামেন্টটা সফলভাবে ভালোভাবে আয়োজন করতে? অবশ্যই চ্যালেঞ্জিং সময়ের দিক থেকে। তারপরে আমি ধন্যবাদ জানাবো গভর্নিং কাউন্সিলের প্রত্যেকটা মেম্বার যারা আছেন, ক্রিকেট বোর্ডের যারা সংশ্লিষ্ট আছে বা আমাদের স্টেক হোল্ডার যারা আছে, তাদেরকে ধন্যবাদ জানাবো। অল্প সময়ে তারা সব কিছুই কাভার করেছে, এবং অবশ্যই কিছু চ্যালেঞ্জ থাকবে, শিখবো, বাট চেষ্টা করবো একটা পরিশুদ্ধ সুন্দর ক্রিকেট উপহার দেওয়ার জন্য। এমনিতে আমরা দেখি যে যদি অনেক বেশি ক্রিকেটার দল পায় তখন হয় কি যে আর্থিকভাবে একটা ব্যাপার থাকে, কিন্তু সেই স্বচ্ছতার জন্য আপনারা এবার দল কমিয়েছেন, কিন্তু অনেক ক্রিকেটার সেক্ষেত্রে দল পাওয়া কমে যাবে। এই ব্যাপারটা আপনি প্রেসিডেন্ট হিসাবে ক্রিকেটারদের সবচেয়ে বড় অভিভাবক হিসাবে কীভাবে দেখছেন? আমরা এই টুর্নামেন্টের সবথেকে বড় আকর্ষণ বলেন বা নিড হচ্ছে প্লেয়াররা, তাদের দিকটা সবথেকে বেশি দেখবো আমরা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.